Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। প্রশাসনিক বৈঠক, একটা প্রশাসনিক বৈঠক, আর সেই প্রশাসনিক বৈঠকে কাজে তীব্র ক্ষোভ উগরালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা নিশানায় কারা আপনাদেরকে জানাই। রাজীব কুমার সন্দেশখালীর ফেক ভিডিও নিয়ে তো খবর সূত্রে রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তর কি করছে এই কড়া প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে মুখ্যমন্ত্রী বলেন, নিচু তলা থেকে উপরতলার চোখের সামনে কয়লা, বালি, গরু পাচার হচ্ছে, আর সেই টাকা সরাসরি যাচ্ছে কাঁথিতে। নাম না করে তাহলে কি শুভেন্দু অধিকারীর দিকেই আঙুল তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, বেশিরভাগ সচিবই মুখ্যমন্ত্রীর তোপে, এটা সূত্র মারফত আমরা জানতে পারছি। শ্রমমন্ত্রীর কাজেও খুশি নন মুখ্যমন্ত্রী। শ্রমমন্ত্রী মলয় ঘটককে আলাদা করে দেখা করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমবায় সচিব কৃষ্ণা গুপ্তার কাজেও ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। কৃষ্ণা গুপ্তার বারবার দিল্লি যাওয়া ভালো চোখে দেখেননি মমতা, তবে বিবেক কুমার এবং সুব্রত গুপ্তের কাজের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। নবান্নের বৈঠকে ফাইল নোটিং নিয়ে প্রশ্নের মুখে শিক্ষা সচিব। সূত্রের খবর, ফাইলের নোট দেওয়া নিয়ে শিক্ষা সচিব মনীষ জৈনের কাছে কৈফিয়ত চান মুখ্যমন্ত্রী। মনীষ নোট দেন, উচ্চতর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তিনি নির্দেশ দিচ্ছেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, সচিব দুদিকেই যোগাযোগ রাখছেন, তার কাছে খবর রয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় এজেন্সি তলব করেছিল মনীষকে। পার্থ চট্টোপাধ্যায়ের আমলেও শিক্ষা সচিব ছিলেন এই মনীষ জৈন। সরকারের সিদ্ধান্তে বিপাকে না পড়তেই ফাইলের নোট মনীষের। সেই কারণে কি উচ্চতর কর্তৃপক্ষের অনুমতির কথা লেখেন মনীষ? বিপাকে না পড়তে নিজে কোনো দায় নিতে চাইছেন না শিক্ষা সচিব। কৌশলগত কারণেই মনীষের ফাইলের নোটে মন্তব্য জল্পনা তুঙ্গে। দেখুন, এই অভিযোগ যখন উঠছে তখন রাজনৈতিক মহলে একটা আলোড়ন করে গিয়েছেন। কি বলছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য, কি বা বলছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী? শোনাব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চরম হতাশা থেকে এই কথা বলছেন। মুখ্যমন্ত্রী এটা বুঝতে পারছেন যে তিনি প্রশাসনকে সম্পূর্ণভাবে রাজনীতিকরণ করতে পারেননি। দীর্ঘ 1 দশকের বেশি সময় ধরে সরকার পরিচালনার পর যদি প্রশাসনের এই অবস্থা হয়ে থাকে, তার জন্য দায়ী হচ্ছে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী চান প্রশাসকরা, সরকারি আমলারা, বিভিন্ন সরকারি কর্মচারীরা প্রকাশ্যে নেমে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করুক, বুথ দখল করুক, বিরোধীদের বিভ্রান্ত করুক, সমস্ত তথ্যকে তারা গোপনীয়তার সঙ্গে চেপে দিন, এটাই ছিল তার উদ্দেশ্য। মুখ্যমন্ত্রীর হতাশার প্রকাশ। মুখ্যমন্ত্রী যেভাবে কালকে বলেছেন তাতে আরো স্পষ্ট হয়ে গেল যে দলতন্ত্র 100 উনি করতে যেভাবে চান, এখনো 100 করে উঠতে পারেননি, একটু আধটু বাকি রয়েছে বলে উনি হতাশ। ফাইলের নোটিং, ফাইলের নোটিং মানেটা কি? মানে যেটা মনে করবে সে সেটা নোট করতে পারবে না, এবং উনি লিখিত অর্ডার দেবেন না, মুখে মুখে কাজ করাবেন, আর তারপর তার দায় অফিসারদের ঘাড়ে পড়বে, তারপর সে অফিসাররা শেষ দিকে বিপদে পড়বে। উনি তো রাইট টু ইনফরমেশনের পক্ষপাতী নন। মানুষ যেন জানতে না পারে, যা হচ্ছে হচ্ছে, লুটপাট হয় হোক, মানুষ যেন জানতে না পারে। টিভিএন বাংলার লাগাতার খবরের যে কসবাকাণ্ডে এবার পুলিশকে কড়া হওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মানিকতলার উপনির্বাচন সংক্রান্ত বৈঠকের সময় কসবার বিষয়টি সামনে আসে, তখন মুখ্যমন্ত্রী রীতিমতো রেগে অগ্নিশর্মা হয়ে ওঠেন। কেন পুলিশ কোনো কড়া ব্যবস্থা নিতে পারছে না, কোথায় আটকাচ্ছে তাদের? আমার কাছে এলাকার মানুষের শান্তির থেকে বেশি কিচ্ছু নয়, সেখানে দলের কে কি করলো তা যেন দেখা না হয়। পুলিশকে বলছি এবং নির্দেশ দিচ্ছি কড়া পদক্ষেপ করতে। কোন রাজনৈতিক রং দেখা হলে তারপর আমি অন্যরকম ব্যবস্থা নেব, কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।